আপন চাচারা বিরুদ্ধাচারণ করলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কাছে সম্মান কার বেশি, আল্লাহ রসুলের না আবু জেহেলের? দেখেন পাগল কাকে বলে। আবু লাহাব আল্লাহর কাছে বদদুয়া করলেন, মুহাম্মদকে শেষ করে দাও। আমার আল্লাহ তাআলাকে শুনতে পান? আমার আল্লাহ শুনতে পান না? দেখতে পান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তখন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুমি আমার নবীর বিপক্ষে বদদুয়া করছো আমার কাছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমার নবীর বিপক্ষে যারা বদদুয়া করবে তারাই বদদুয়ায় পড়বে। সূরা লাহাব আছে কিন্তু আবু লাহাব নাই। কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা যারা থাকবে তারাই আলেমদের বিরুদ্ধাচরণ করবে, বদদুয়া করবে। ওরা স্লোগান দেয়, অমক আলেমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, স্লোগান দেয়। হায় হায়, কার বিরুদ্ধে কথা বলো? ভাই আমার বাবা ছিল, আমার আল্লাহ নবীজির বিরুদ্ধাচরণ কাফেরেরা করেছিল, আপন চাচারা করেছিল। নবীজি আমার পাথরের আঘাতকে বাড়িতে চলে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। আবু লাহাব বুঝে গেল, চিন্তা করলো এখান থেকে দুইটা পাঠ চলে গেল আবু লাহাবের। সূরা লাহাবের তাফসীর একদিকে চলে গেল, আবু লাহাব এবং তাদের সন্তানদের কি অবস্থা হয়েছিল, তার স্ত্রীদের কি অবস্থা হয়েছিল, এটা এক রাস্তা চলে গেল। এখান থেকে আনকাবুতের তাফসীরটা আলাদাভাবে চলে গেল। আল্লাহর নবী যখন এভাবে কালেমার দাওয়াত দিচ্ছিল, তখন আবু জেহেলরা চিন্তা করতেছিল মুহাম্মদকে কালেমার দাওয়াত দিতে দেওয়া যাবে না। এতদিন ছেলেটা ভালো ছিল, এখন কি হলো? মানে হুজুর ইমামতি করবে কোনো সমস্যা নাই, কিন্তু হুজুর নির্বাচন করলেই সমস্যা। বুঝলেন না? হুজুর ইমামতি করবেন, আপনি বিয়ে পড়াবেন, আপনি কেন ভোটের মধ্যে যান? মানে হুজুর আপনি রাজনীতি বুঝবেন না, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই কথা প্রথম শিক্ষা দিয়েছিল এজিদের বাচ্চা। ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। হুজুর আপনি কেন ভোট করবেন, হুজুর আপনি কেন নির্বাচন করবেন? আমরা দাড়ি চাচা লোক, আমরা নির্বাচন করব। যত রকম বাটপারি শয়তানি আমরা করব, আপনারা হুজুররা কেন করবেন? আপনি মুসলমান, আপনি বাটপারি কেন করবেন? আপনি যদি মুসলমান হয়ে রাজনীতি করতে পারেন, হুজুরেরা সত্য রাজনীতি করবে, আপত্তি থাকার তো কথা ছিল না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা বন্ধ করতে চাইলো, মুহাম্মদকে দাওয়াত দিতে দেওয়া যাবে না। মুখে বলল দাওয়াত দিস না। আবু লাহাবকে বলে দিল, আবু লাহাব গিয়ে বলল খবরদার আজকের পর থেকে কালেমার দাওয়াত দিবি না। মানুষদেরকে এদিক ওদিক সবাইকে জানিয়ে দিল মুহাম্মদ তেলাওয়াত করতেছে, খবরদার যাবি না। প্রচার হয়ে গেল গোটা মক্কা নগরীতে, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে যাবে না। কেউ তেলাওয়াত শুনতে যায় না, কিন্তু ওর কথার আওয়াজে মানুষ বেশি শুনতে যায়। আরে কি রে, মানুষটা কে গো? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? একটু সামনে যায়, তারপরে এই ওয়াজটা করব। ওরা বললে তেলাওয়াত করতে পারবে না, কিন্তু আমার নবী কি আল্লাহর অনুমতি বাদ দিয়ে তেলাওয়াত বন্ধ করতে পারে? আমার নবীজি তেলাওয়াত শুরু করলেন। আবু লাহাব আবু জেহেল বাড়িতে থাকতে পারে না, নবীজির তেলাওয়াত শুনে ছুটে চলে আসলো তেলাওয়াত শোনার জন্য। মারহাবা কোন? আবু জেহেল জানে না আবু লাহাব এসেছে, আবু লাহাব জানে না আবু জেহেল এসেছে। তেলাওয়াত শুনতে শুনতে কখন ফজরের সময় হয়ে যায় টের পায় না। শুনতেছেন তো আপনারা? আবু লাহাব আবু জেহেল তেলাওয়াত শুনতে শুনতে সময় যখন পার হয়ে গেল, ওখান থেকে চিন্তা করলো এই তো প্রায় সকাল হয়ে যাবে বাপ, খুব দ্রুত পালায়। দৌড়িয়ে পালাতে গিয়ে সবাই ধাক্কা খেয়ে পড়ে গেল এদিক সেদিক। আবু জেহেল উঠে বলল, তুমি কে? কেন আবু লাহাব? তুমি কে? কেন আবু জেহেল? কি করতে এসেছো এখানে? কই তেলাওয়াত শুনতে? কেন এসছো? আবু লাহাব বলতে, তুমি কেন এসছো? তুমি যেই কারণে এসছো আমরাও সেই কারণে এসছি। ওরা চিন্তা করলো যে না, এইভাবে যদি আমরা পাগল হই তা আমাদের দলে একটা লোক থাকবে এই ওয়াজ জানে না এমন কোন বান্দা আছেন, কিন্তু বললেই ভালো লাগে, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ কোন? চিন্তা ভাবনা করলো কালকে থেকে আর কেউ আসবে না। আবু জেহেল জোর গলায় বলল আসবে না। আবু লাহাব বলল তুমি না আসলে আমরাও আসবো না। এই তোমরা কেউ আসবে না। নিষেধ করলো যিনি,
তুই পাক্কা নিয়ত করে নিষেধ করলে যে কালকে থেকে আর শুনতে আসবো না। কিন্তু গভীর রজনীতে আমার নবীজি যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই তেলাওয়াত কেমন লাগে ভাই? আল্লাহর নবীজি তেলাওয়াত করলো, এই আওয়াজটা যখন আবু জেহেলের কানে পৌঁছে গেল, আবু জেহেল আর বাড়িতে থাকতে পারল না, আল্লাহর নবীজি তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে গেলেন। আবুল আহাব চিন্তা করলো আমি যেহেতু নিষেধ করেছি আবুল আহাব যাবে না, পাতিনে তারা তো ভয়েই যাবে না, আজকে আমি মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত শুনবো একা একা। তার মানে নবীজির তেলাওয়াত যে সুন্দর তেলাওয়াত, ভালো তেলাওয়াত, এটা জানে কিন্তু মানে না। আবুল আহাব এসছে কিন্তু আবু জেহেল জানে না। গতদিনকার মতো আজকে একই অবস্থা, ধাক্কা লেগে গেল পালাতে গিয়ে। তেলাওয়াত শুনতে শুনতে সময় চলে যায়, টের পায় না। এর নাম তেলাওয়াত। দুনিয়ার একটা গান একবার গাবেন, শোনা বন্ধু রে, ওইটা কয়দিন পর কেউ শুনবে না রে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বিশ্বনবী থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি আপনি তেলাওয়াত করেন ভাই, কখনো পুরাতন হবে না। এক এক কণ্ঠ থেকে তেলাওয়াত করবেন, এক একটা সুর ভেসে চলে আসবে, ক্লান্তি লাগবে না। আমার আল্লাহ তাআলা দান করেছেন কোরআন। আবু জেহেল বললাম গতকাল নিষেধ করলাম, কেন আসলা? আবুল আহাব বলতেছে মাতবাড়ি সব জায়গায় চলে না, নেতা তুমি নিষেধ করলা, তুমি কেন আসলা? ঠিক কিনা? আবু জেহেল বলতেছে ভাই সত্যি আবুল আহাব আমি আসতে চাইনি, কিন্তু এই মুহাম্মদ তেলাওয়াত করলে কি যে তেলাওয়াত করে বুঝি না, বাড়িতে থাকতে পারি না। কেন পাগল হয়েছে? তেলাওয়াত করছেন তিনি, নাজিল হয়েছে যার উপরে। সুবহানাল্লাহ। দেখেন আজানগুলো হয় আমাদের বাংলাদেশ, যখন আজান শুরু হয় ওয়াক্তের আজানগুলো একসাথে হয় না, কিন্তু একই শব্দের আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদের মহল্লার মুয়াজ্জিন সাহেব একরকম আজান দেয়, পাশের মহল্লার মুয়াজ্জিন সাহেব আর একরকম আজান দেয়, একই আজান কিন্তু সুর আলাদা করে। কারোর সুরটা একরকম হয় না, প্রত্যেক সুরটাই ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কায় যাবেন, একই সুরের আজান, কারোর সুর কারোর মতো লাগে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার মদিনায় যাবেন, একই শব্দে আজান দেয়, শুধু সুরটা চেঞ্জ। ঠিক না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত আস্তে বললে কি আজান হয়? একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর শব্দের এই শব্দগুলো কখনো পুরাতন হয় না। আবু জেহেল বললে ভাবে হবে না, মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করা লাগবে। ক্লান্ত হয়ে গেছেন আমি জানি, আমি আর আলোচনা করতে চাচ্ছি না, 10টা বাজে। থাকবেন না? আলোচনা আমি করব আর একটু, যদি ধৈর্য থাকে আপনাদের। আমি আগেই বলেছিলাম ওয়াজ যদি ভালো লাগে আওয়াজ বাড়াবেন, ওয়াজ যদি খারাপ লাগে আওয়াজ কমাবেন। আচ্ছা ভাই আওয়াজ কমিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। কাসেম ভাই এটা হচ্ছে আওয়াজ কমানো। তাহলে বলেন, যদি আরেকটু বাড়িয়ে বলেন আওয়াজ বাড়বে না? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। দুটি হাত তুলে দাঁড়িয়ে থেকে ফাঁকি দেওয়া যাবে না, দুটি হাত তুলে স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি সর্বোচ্চ কথা বললেও 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট ইনশাআল্লাহ। লক্ষ্য করুন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাশ করলো। খুব গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভাইরা আমার। আল্লাহর নবীজির বিরুদ্ধে আইন পাশ করলো, ওরাই সংসদ সদস্য, ওদেরই সংসদ ভবন, বিরোধী দল নয়। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। সংসদ ওদের, ওরাই সংসদ সদস্য, বিরোধী দল নাই। আইন পাশ করলো, মুহাম্মদ যেখানে তেলাওয়াত করবি ওখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। এই কথার প্রথম উদ্যোক্তা ছিল হলো আবু জেহেল। আবু জেহেল এই কথাটা বলার সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা রেকর্ড করে কোরআনে রাখলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ও আমার যুবক তরুণেরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাবা জানেরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা রেকর্ড করে কেন দিলেন? এখন তো আর আবু জেহেল নাই। আবু জেহেল তখন বলেছিল মুহাম্মদ যেখানে তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, যদি তেলাওয়াত করে তার নামে মামলা দাও, রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে। ওই আয়াতটা এখনো আছে, কিন্তু আবু জেহেল নাই। তাহলে এখনো কেন ওই আয়াত আছে? এখন আয়াত আছে, আবু জেহেল ছিল, কিন্তু এখন আর আবু জেহেল নাই। এখন আবু জেহেল মার্কা আছে। এখন আমি যদি নাম করে দিই তাহলে তো আপনারা আমার প্রতি খেপে যাবেন। এত নাম করার দরকার নাই। ওদের নাম ধরতেও ঘৃণা লাগে, কথা কয় না। কোরআনের মাহফিলে ওর নাম ধরতে হবে কেন? নোংরা নাম, কথা কন। কত আল্লাহওয়ালাদের নাম আছে, আমরা তাদের নাম বলবো, ওদের নাম বলাটাও গুনাহ। ফেরাউন যেমন তার নামটা শেষ করেছে, এদেরও ওদের সুন্দর নামটা শেষ করে দিয়েছে ওদের গুণের কারণে। ওদের নাম বলে আমাদের কথা বলার সময় নষ্ট করার কোনো দরকার নাই। আবু জেহেল মার্কা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল তারা, আর আসতে বলেন ঠিক। কত বড় সাহস বাংলাদেশে বসে কোরআনে কারিম এর মাহফিলে বাধা দেয়। বিশাল মুসলমান, নামের আগে বিশাল হাজী সাহেব, আর তাফসীর মাহফিলে আলহাজ না দেওয়ার কারণে মাহফিল বন্ধ। চিন্তা করেন ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত বন্ধ করে দিলে সরকারিভাবে। ওরা আইন পাস করলো, আইন তৈরি করলো, পাস হতে দেরি লাগলো না, তেলাওয়াত বন্ধ হয়ে গেল। ওরা কৌশল করলো, আল্লাহর নবীজির তেলাওয়াত বন্ধ করে দিল। আমার আল্লাহ তাআলা কৌশল বোঝেন। প্রথমে বলেছিলাম আমার আল্লাহ তাআলা কৌশল বোঝেন। তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু গো, আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ তাআলা কৌশল জানি। ওয়াইন পাস করেছি কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, আর আমি আমার হাবিবকে বললাম তেলাওয়াত বন্ধ করা যাবে না। তবে আবু জেহেল কৌশল করেছে, আমিও কৌশল করব। আমার হাবিবকে তেলাওয়াত করতে আমি বন্ধ করতে দেব না, কিন্তু প্রকাশ্যে তেলাওয়াত করা যাবে না। হাবিব গো এখন তেলাওয়াত করতে হবে গোপনে। ও কৌশল করলো, আমি আল্লাহ তাআলাও কৌশল করলাম। তেলাওয়াত নবীজি তেলাওয়াত করতেছেন গোপনে। কেন? তেলাওয়াত করলেই বাধা। এজন্য আল্লাহ তাআলা কৌশল শিখালো, দুনিয়ার অবস্থা যতই খারাপ হয়ে যাক না কেন, তেলাওয়াত বন্ধ করা যাবে না। ইসলামী আন্দোলন যারা করেছিলেন, 16টি বছর ধরে যারা যন্ত্রণায় ছিলেন, এরপরেও তো ইসলামী আন্দোলন আমরা ছাড়ি নাই। আমাদেরকে ধরেছে, মেরেছে, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। আলেমেরা ইসলাম ছেড়ে দেয়নি, পালিয়ে যায়নি। আলেমেরা বাংলার জমিনে এখন পর্যন্ত টিকে আছে। যদি মরে দেশেই মরবে, পালাবো না। সার্কেস খেলা দেখাইলো আমার আল্লাহ, ঠিক না? আমার আল্লাহ সব পারেন। এর আগে ওয়াজ করতাম, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কি বাস্তবতা কি হলো? আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেয়নি। আমার আল্লাহ কি এখনো আছে? ভরসা কার উপর? আরো জোরে বলুন। আল্লাহর নবীজিকে তেলাওয়াত বন্ধ করতে বললেন না, নবীজিকে কৌশল শিক্ষা দিলেন। ওরা আইন পাস করলো, তেলাওয়াত করা যাবে না। হাবিব গো আপনি তেলাওয়াত করবেন।
যতক্ষণ পর্যন্ত আমি তেলাওয়াত করতে বলবো ততক্ষণ তেলাওয়াত করবেন, কিন্তু আমি কৌশল শিক্ষা দিলাম প্রকাশ্যে তেলাওয়াত করবেন না, গোপনে তেলাওয়াত করবেন। অর্ডার কার? আমার নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলো, আর প্রকাশ্যে তেলাওয়াত করে না। আবু জেহেল মনে করলো মুহাম্মদ আর কালিমার দাওয়াত দেয় না। নবীজি দাওয়াত দিতে 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 3টা বছর পার হয়ে গেল। 3 বছরে আল্লাহর নবীজির কাছে 72 জন অন্য ধর্মের মানুষ সাহাবা হয়ে গেলেন। আরো জোরে। ওয়াজ তো কেবল শুরু হইলো। না 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 না, আমি বলছি মনে হচ্ছে ওয়াজ কেবল শুরু হইলো, আসলে তো তা না। শহর অঞ্চলের মানুষ আপনারা ভালো করে বোঝেন, অল্পতেই আপনারা বুঝে যাবেন। 72 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জেহেল টের পায় না। আবু জেহেল মনে করলো ইসলাম শেষ, মুহাম্মদ ভয়ে আর কালিমার দাওয়াত দেয় না। আমার আল্লাহ তাআলা বলল, হাবিব গো 3 বছর হয়ে গেল দাওয়াত দেওয়া, 72 জন মানুষ পেয়েছ। এখন আমি আল্লাহ তাআলা অর্ডার করতেছি ওই 72 জন মানুষের যারা ঈমান আনলো তাদের পরীক্ষার সময় চলে এসেছে। আয়াত নাজিল হবে। এখন আর বসে থাকার সুযোগ নাই। তেলাওয়াত করতে গেলেই কিন্তু মামলা, তেলাওয়াত করলে হামলা, তেলাওয়াত করলে জেল জুলুম অত্যাচার। তখন তেলাওয়াত করলে, আর বর্তমান বাংলাদেশে তাফসীর মাহফিল করলে যাই বলেন হুজুর আর তাই বলেন, আমাদের দলের বিপক্ষে বললেন না, এরকম বলার লোক কিন্তু কম ছিল না। এরকম কথা যেন কিয়ামত পর্যন্ত আর কেউ বলতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ভাইরা আমার, বিশ্ব নবীজি এইভাবে যখন সাহাবাদেরকে বললেন, সাহাবারা আল্লাহ আয়াত নাজিল করছে, আহাসিবান নাস, হে মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো পরীক্ষা দিতে হবে। তবে এই মুহূর্তে পরীক্ষা দিতে গেলেই কিন্তু তেলাওয়াত করতে গেলে এখন সবচাইতে বড় পরীক্ষার পড়া হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা, পড়া। তখন তেলাওয়াত করার এখন কোরআনের কথা বলা, বাংলায় বলে দেওয়া, মাতৃভাষায় প্রকাশ করা। এই তেলাওয়াত করার জন্য সাহাবাদেরকে বললেন। 72 জন সাহাবার মধ্যে ওই পিছনে একজন সাহাবা, ছোট্ট সাহাবা, নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আগেই বলে যে তেলাওয়াত করলেই কিন্তু বাধা। প্রথম মামলা রাষ্ট্রদ্রোহী মামলা। শুনতেছেন তো? আচ্ছা, সহজে কেউ মরতে চায়? জেনে শুনে মরা আর হুট করে মরা এক ভাই। জিহাদের ময়দানে ডাক এসেছে, আপনি আপনার স্ত্রীকে বলতেছেন, ও গো আমার প্রাণের স্ত্রী গো, জিহাদের ময়দানে ডাক এসেছে, আমি জিহাদের ময়দানে যেতে চাই। কলার চেপে ধরে নিয়ে ঘরের মধ্যে আটকায় তালা মেরে দিয়ে বলবে জীবনও যাইতে দিব না। জেনে শুনে কেউ মরতে দেবে? আল্লাহর নবীজির সাহাবা যুবক, বিয়েও হয় নাই, ছেলে পেয়ে তো হওয়ার প্রশ্নই ওঠে না। কি চমৎকার কথা! আল্লাহ নবীজি বললেন, এই মুহূর্তে তেলাওয়াত করে যারা জীবন দেবে আমার আল্লাহ তাআলা তাদের নাম দেবে শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না। পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি তেলাওয়াত করব। আমার নবীজি লক্ষ্য করে বললেন, না তুমি পারবে না, হাত নামাও। অনুমতি দিলেন না। আমার নবীজি আবার বললেন, কে তেলাওয়াত করবা? সবার আগে হাত তোলার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ দ্বিতীয়বার হাত তুললেন। নবীজি অনুমতি দিলেন না, না তুমি পারবে না, হাত নামাও। আমার নবীজি তৃতীয়বার বললেন, তেলাওয়াত কে করবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সবার আগে হাত তুলে এবার নবীর সামনে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন তেলাওয়াত করলে পরীক্ষায় পাশ করা যাবে। এই মুহূর্তে তেলাওয়াতের ওই পরীক্ষার সম্মুখীন আমি হতে চাই, হয়তো আমার দুর্বলতার কারণে আপনি আমাকে অনুমতি দিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ
আমার ভুলটা শুধরিয়ে দেন, আমি আবার নতুন করে ঈমানটা মজবুত করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতে চাই। ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করেছে যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সে মুসলমান কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতে চায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রথম হাত তুলতে আল্লাহ নবীজি হয়তো মনে করেছিলেন যুবক ছেলে আবেগে হাত তুলছে। দ্বিতীয়বার তাই ভাবলেন। তৃতীয়বার যখন নবীর সামনে চলে এসেছে, আমার নবীজি বুঝে ফেলেছেন হয়তো বা আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার আল্লাহ তাআলা ইসলামের পরীক্ষায় উত্তীর্ণ করবেন। যাও তেলাওয়াত করো, তেলাওয়াত করো, যাও তেলাওয়াত করো, সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে কোরআনে কারীম তুলে দিলেন। তুলে দেওয়াই হোক, বলে দেওয়াই হোক, হাতে একটা কোরআনের পাতা তুলে দেওয়াই হোক, কোরআন মুখস্থই হোক, যাই হোক না কেন, তেলাওয়াত করার জন্য ছুটে গেলেন কাবার চত্বরে। তেলাওয়াত করার জন্য কাবার চত্বরে তেলাওয়াতকারীর মতো করে বসে বললেন, তেলাওয়াত শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আপনারা বলেছেন বেশি, মনে আছে ওয়াজটা? মানুষকে যদি বলা যায় এটা করবা না, ওইটা আগে করে। আপনারা তো শহরের মানুষ, আপনাদেরকে ছোট করে কোনো কথা আমি বলবো না, আমি আমার এলাকার কথা বলি, তাহলে আমি বেঁচে যাই বাস। মানুষকে যদি বলা যায় এই কাজটা করবা না, ওইটা আগে করে। দেখবেন সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে এটা খেলে ক্যান্সার হবে। আমার গ্রাম অঞ্চলের মানুষ ওইটা আগে খায়। আমি তো আপনাদের বলিনি, আসলিয়াত কি এরকম মানুষ আছে না? আমি তো আপনাদেরকে বলে তো পালাইতে পারবো না, সুতরাং আপনাদের কিছু বলছি না। আমার এলাকার মানুষ দুধ বেচে বিড়ি খায়, বউ কোথায় চলে গেলে ডিম বেচে। খাওয়ার দরকার কোনটা আর খায় কোনটা? গ্রামের মানুষ বাথরুমে বসে বসে বিড়ি খায়। আরে আগুন ধরে গেল নাকি? বাগির খাবার পর স্ত্রী জিজ্ঞেস করছে কি হয়েছিল? আগুন ধরে গেল, ধোঁয়া ছিল, বুঝলাম না কি হলো। তো বলছে না বিড়ি খাচ্ছিলাম। আরে পায়খানা বলছে কেউ বিড়ি খায়? বলছে আরে ওটা না খেলে পেট ক্লিয়ার হয় না। কত বড় হাম্মক! যে জিনিস পায়খানায় বসে খাওয়া যায় ওই জিনিসকে মানুষে খায় আর কথা কয় না। মানে ওই পক্ষের মানুষ বেশি, তাই তো? আচ্ছা যাই হোক না, আমি আপনাদেরকে বলি না, আমি তো আগেও বললাম আমি আপনাদেরকে ছোট করে কোনো কথা বলতে চাচ্ছি না ভাই, আমি আমার এলাকার মানুষের কথা বলছি। মানুষকে যদি বলা যায় এটা করবা না, ওটা নিষিদ্ধ আছে, তেলাওয়াত করা যাবে না। আবু জেহেল নিষিদ্ধ করে দিয়েছে, আইন পাশ করেছে, তিনি তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চোখ খুলে দেখতেছে চারি সাইডে মানুষ এইভাবে দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যে নিষেধ করেছিল তেলাওয়াত করা যাবে না, এই কারণে লোক বেশি হয়েছে, ঠিক না? বাংলাদেশে আজারি ভাই আমরা এক টেলিভিশন প্রোগ্রাম করলাম, ভাইকে কেউ চেনেও না। তারপরের বছর ভাইরাল। আরে ব্যাপার কি? এই লোকটাকে দেখলাম কেউ চিনত না, বাংলাদেশে সবাই চিনে গেল। কেন? কুমিল্লা লাকসামে একটা প্রোগ্রামে বাধা হয়েছিল, তারপর থেকে আজারি সাহেব ভাইরাল। মানে বাধা দেবে যত, সে ভাইরাল হবে তত।
জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাধা দিয়ে ইসলামকে কখনো ঠেকানো যায় না। ভাই বেজে তো গেল 20, আমি যে কি করি আপনাদেরকে নিয়ে। ভাই ওই ভাইদের চলে যাচ্ছে, তাহলে কি হবে? আচ্ছা, এক নাম্বার একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সোনা দানা দামি গহনা কবরেতে কিছুই যাবে না, তুমি যতই চোখের পানি ছাড়ো তোমায় ছাড়বে না, তোমায় ছাড়বে না। সোনা দানা দামি গহনা। মারহাবা কোন? আপনি হয়তো চিন্তা করলেন হুজুর আবার এই গান কোত্থেকে নিয়ে আসলো। আসলে ব্যাপার ওইটাই, গান যদি গেতে হয় শব্দগুলো চেঞ্জ করে দিয়ে গান ইসলামের গানও গাওয়া যায়। যুবকেরা ওই আখ্যাতে ছাগল বন্দি আর জলে বন্দি মাছ ও গান গেয়ে কোনো লাভ নাই, যে গানের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। গান যদি একটা গেতেই হয় আল্লাহর জন্য, রসুলের জন্য, মায়ের জন্য, ও ভাই গান গাওয়া যায় না? গান ভালো লাগে না এমন কোনো মানুষ নাই, সবাই সুর ভালোবাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তেলাওয়াত শুরু করে দিল। আমার দিকে তাকাবেন কিন্তু এবার। ওর মধ্যে থেকে একটা লোক চিন্তা করলো অবস্থাটা খুবই খারাপ, তেলাওয়াত করার মতো তো কেউ ছিল না, কোত্থেকে আগমন হলো? ওর মধ্যে থেকে একজন আবু জাহেলকে ফোন দিল, হ্যালো কোথায় তুমি? আমরা মনে করেছিলাম ইসলাম শেষ, তাড়াতাড়ি আসো। শেষ হয়নি। আমি আপনাদেরকে বোঝাতে চাই আবু জেহেলের মোবাইল নাম্বার কত ছিল? মোবাইল দিল কিনা? দাঁড়া, একজন বলেছিল মোবাইল আমরা দিলাম। আচ্ছা যাক, ওদের নাম বলবেন না খবরদার। হ্যাঁ, আমি বলেছিলাম নাম বলা যাবে না, খবরদার নাম বলবেন না। বলছে আমরা দিলাম, কিন্তু আবু জেহেলকে তো কেউ ফোন দিয়েছিল না। আবু জেহেলকে ফোন দিয়ে হয়তো ডাকার লোক ছিল না, সরাসরি ডেকে নিয়ে আসার লোক ছিল। খুব বেশি ঠিক বলবেন না, আস্তে করে বলবেন। ওকে ডেকে নিয়ে আসলো। আসার পর জিজ্ঞেস করা হলো আব্দুল্লাহ ইবনে, এই ছেলে তোমাকে তেলাওয়াত করার অনুমতি কে দিল? আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত বন্ধ করতে চাইলো আবু জেহেল। ডেকে নিয়ে আসার লোক তখন ছিল, বাংলাদেশেও ছিল। এখানে কি আলোচনা হচ্ছে ওই থানার লোক জানে না? না না, আর বোঝে না কথা। এখানে আমি আপনাদের মাঝে কি বলছি, থানার লোক কি করে জানে? কি কথা হচ্ছে না হচ্ছে তারা তো টের পায় না। এই আবু জেহেল মার্কা লোকগুলো ফোন দিয়ে ডাকে, তারপর টের পায়। তখন ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত। আমরা কোন পক্ষের? আবু জেহেলের পক্ষে না নবীর পক্ষে? তাহলে বাধা দিতে চাইবে তারা, বাধার সৃষ্টি হলেও টিকে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হলো তেলাওয়াত করার অনুমতি কে দিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কোরআন তেলাওয়াত করব, আবার অনুমতি কিসের? আর অনুমতি যদি লাগেও নবীর কাছ থেকে নিয়ে এসেছে, তোমার অনুমতি নেওয়ার সময় নাই। ইমানি চেতনা। ছোট মানুষ বড় বড় কথা বলে, ছোট মুখে বড় কথা হলে শুনতে ভালো লাগে না? কিন্তু আবু জেহেল খেপা, ভাষা খারাপ হয়ে গেল। আবু জেহেল খেপে গেলেন, রেগে গেলেন। আবু জেহেল তার ডান হাত দিয়ে বাম কাঞ্চলের উপরে একটা থাপ্পড় মারলেন। ইমানি পরীক্ষা দিতে আসা ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ টাস করে পড়ে গেলেন জমিনের উপরে, সহ্য করতে পারলেন না থাপ্পড়টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠলেন, কানে হাত দিয়ে দেখতেছেন কান দিয়ে দর দর করে রক্ত পড়তেছে। ও আমার মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ
ঈমান আনার প্রথম পরীক্ষা একটা থাপ্পড়। উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, জবাব দিল আবু জেহেল, আজকে তোমার পাওয়ার আছে, এই কারণে তুমি আমার কানে মেরেছ, এক কানে মেরেছ, রক্তাক্ত করে দিয়েছ, কান আমার ঠসা হয়ে গেছে, আমি আর কানে শুনতে পাচ্ছি না, আমার কান পৌরা হয়ে গেছে, আমি আর শুনতে পাচ্ছি না, আমার কান দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ তোমার পাওয়ার আছে, আমাকে মেরেছ। আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি আবু জেহেল শুনে নাও, আমি আব্দুল্লাহ যদি বেঁচে থাকি, আমার নবীর দল একদিন ক্ষমতায় আসবে, দু চোখে দেখব। আমি সেদিন তোমার এক কানে না, আমি তোমার দুই কানে মেরে কানের পর্দা ফাটাবো। হে যুবকেরা, তরুণেরা, তোমাদের কারণে আমরা পেয়েছি আবার নতুন স্বাধীনতা, নতুন বিজয় দিবস আমরা উদযাপন করেছি। আমার জেলার কথা বলে কোরআনে কারিম তেলাওয়াত দিয়ে বিজয় উদযাপন হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। আমার দেশের গান কেমন লাগে? কিছু মানুষের জন্য আমাদের দেশটা নোংরা হয়ে গিয়েছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের একটা নতুন সমাজ দাও, যে সমাজটা পরিচালিত হবে কোরআন দিয়ে। আরে ভাই, দুটি হাত তুলে বলুন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফরিয়াদকে কবুল করে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমার তুমি এক কানে মেরেছ, আমি প্রতিশোধ গ্রহণ করব। আবু জেহেল রেগে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, কয়জনকে মারবা? আমি সহ ৭২ জন আছে। আচ্ছা, এই কথা শোনার পরে আবু জেহেলের অবস্থা কেমন হয়, কেমন হবে? এই ওয়াজ আজকে আর করব না, শেষ করে দেবে আমাকে। আমি ভাই, শহরের মানুষ যে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে, এটা আমি হতভম্ব হলাম। আমি মনে করেছিলাম 10 মিনিটের শ্রোতা, আসলে তা না। এই মানুষগুলো এইভাবে আসলে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়েও কিছু মানুষ ওয়াজ শোনে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, জবান করে বলেন আমিন। ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ভেঙে পড়লেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে অ্যারেস্ট করা হলো। আবু জেহেল, আমি এই তো শানি নজরুল শেষ, আবু জেহেল বিশ্ব নবীজির বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তো সত্য কথা। ৭১ জন মানুষ চিন্তা ভাবনা করলো, না এখন কিছু বলা যাবে না, আমাদের আইনের বিপক্ষে কথা বলেছে, আমরা আইন দিয়ে বিচার করব। আবু জেহেল বলতেছে, রাখো তোমার আইন, তোমার আইনকে মুহাম্মদ গোনেই না, আমরা জানি তো মুহাম্মদ আসলে কি। নতুন কৌশল, কিছু কৌশলধারী থাকে। আসতে বলি কথা, একজন দেশ চালায়, পাশাপাশি অনেক বুদ্ধিজীবী থাকে। ওর আবু জেহেলের পাশে আছে হামান, মাথা টাক, ঠিক না? হামানটাইকেও আবু জেহেলকে বুদ্ধি দিত। খালিদ ইবনে মুগীরা মাথা টাক, বুদ্ধি দিত। যারা টাক হয়ে গেছে রাগ করেন না, অত্যন্ত টেনশন করলে এই চুলগুলো উঠে যায়, মানে বুদ্ধি বের করতে করতে মাথা চুলা থাকে না। তবে বুদ্ধিজীবী দুই প্রকার, একটা ভালো আর একটা। ওরা কি ভালোটা করেছে না খারাপটা? ওরা চিন্তা ভাবনা করলো, বুদ্ধি দিল। খালিদ ইবনে মুগীরা বুদ্ধি দিল, মুহাম্মাদের দলের 2-1 জনকে মেরে দাও, শেষ হয়ে যাবে। সন্ত্রাস, জঙ্গি তৈরি করলো আবু জেহেলের বাচ্চারা। ওরা জঙ্গির কাজ করে, নাম দেয় আলেমদের, মুসলমানদের। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। এই গানটা লিখেছেন আমার উস্তাদ মাওলানা FM জাহাঙ্গীর আলম। ইসলাম কোন
জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি ভাই। কথা ঠিক? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব জাহানের শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে ছড়ালো বিশ্ব জগৎময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি, বাস্তব প্রমাণ তাই হয়েছে। ভাইরা আমার, মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবাদেরকে মেরে ফেলার চক্রান্ত শুরু হলো। আবু জেহেল লোক পাঠালো, ওরা বুদ্ধি দিল বড় লোকদের গায়ে হাত দেওয়া যাবে না, গরিবদেরকে মারতে হবে। ইসলামের প্রথমে আঘাত করেছিল গরিবদেরকে, এই জন্য গরিবরা আগে জান্নাতে যাবে। আর সুবহানাল্লাহ কয় না? আপনারা সব বড় লোক মানুষ তো, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ কম। একই পরিবারের তিনজন ধরল, আলোচনা শেষ। আমার মা বোনেরা কি আছে আলোচনায়? মহিলা সমাবেশ সকালে ছিল, এখন তো মেয়েরা থাকার কথা নয়। আল্লাহর নবী বলেন, একই পরিবারের তিনজনকে ধরল। মা সুমাইয়ার পরিবার, আম্মার সন্তান ইয়াসির স্বামী, মা সুমাইয়া, তিনজনের মধ্যে আল্লাহর নবীজির কাছে প্রথম কালিমা গ্রহণ করেছিল নিজ সন্তান আম্মার। আম্মারকে ধরা হলো, গাছের সাথে বাঁধা হলো, ছুরি দিয়ে দেহটা কেটে কেটে রক্ত বের করা হলো। আমার দিনী ভাইরা, কারাগারের মধ্যে যখন একদিকে আপনি আর খাসার ওপারে মা, বাস্তবতার সাথে বোঝার চেষ্টা করেন কতটা ঘৃণিত কাজ। কলিজার টুকরা সন্তানকে মেরে রক্তাক্ত করে গাছের সাথে বেঁধে রেখেছে। কলিজার টুকরা সন্তানের মাথার রক্ত চুয়ে চুয়ে দেহ দিয়ে চোহায়। তখন আবু জেহেল আম্মারকে জিজ্ঞেস করলাম, আম্মার কালিমা ছাড়, তা না করে জীবন কেড়ে নেব। আম্মার বলল, জীবন তো তোমার বাপের দেওয়া না, আমার জীবন আমার আল্লাহর দেওয়া। আল্লাহর পথে যদি জীবন চলে যায় আমি শহীদ হয়ে যাব, আমি ঈমান ছাড়ব না। পরীক্ষায় সুবহানাল্লাহ কোন, হামলা আসবে, মামলা আসবে, হাজারো বিপদ আসবে, এরপরও কালিমার পথ ছেড়ে দেবে না তারা, পরীক্ষায় পাশ করবে যারা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা যখন আবু জেহেল টের পেল, সুমাইয়াকে ডাকা হলো, এ সুমাইয়া, তুই তোর সন্তানকে বল, তোর সন্তানের জানটা তুই আমার কাছে ভিক্ষা চা, আমি তোর সন্তানকে ছেড়ে দেব। একবার বল, সে যেন মুহাম্মাদের কালিমা ছেড়ে দেয়। আমাদের মারা ইমানি পরীক্ষায় ফেল করত, ঠিক বললাম না ভুল বললাম? একটু ভালো করে ভেবে দেখেন, মার সামনে কলিজার টুকরা সন্তানকে, মার তো দূরের কথা, কেউ একটা গরম চোখে তাকালে তার চোখ উপড়িয়ে নেওয়ার মতো অবস্থা হবে। আমার সন্তান দোষী করে নাই, তুমি আমার সন্তানকে কেন বকবা? মা নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ দেয় না, শুধুমাত্র মা ছাড়া। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। খবরদার মাকে কষ্ট দেবেন না, দেবেন? নিঃস্বার্থ ভালোবাসা কেউ দেয় না। আজকে অনেকে পীরের দরবারে যায় গরু নিয়ে, পীরকে খুশি করার জন্য, আছে না নাই? পীরের দরবারে গরু দেয়, উট দেয়। বাস্তবতার সাথে আমার কথাগুলো শুনুন, একেবারে হৃদয় দিয়ে শোনেন।
পীরকে খুশি করার জন্য গরু দিচ্ছেন, মহিষ দিচ্ছেন, উট দিচ্ছেন, আপনি খুশি করতে পারবেন না। আপনি দেবেন একটা, আরো ধনাত্ম মুরিদ আছে সে দেবে 10টা, আপনি মাইনাস। কিন্তু মাকে খুশি করার জন্য গরু লাগে না, উট লাগে না, কিচ্ছু লাগে না। বাইরে থেকে বাড়িতে যাচ্ছেন, মায়ের জন্য 100 টাকা দিয়ে একটা বেদানা নিয়ে যান। গভীর রজনী যতই হোক, বাড়িতে গিয়ে মাকে ডাকবেন, মা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। মায়ের পাশে বসেন, মার সাথে কথা বলেন, ওই বেদনাটা সুন্দর করে ভেঙে মায়ের মুখে তুলে দেন। ভাই শুধু মা খুশি না, ভাই আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের দরবারে গরু নিয়ে যাস, তোর জন্য সবচাইতে বড় পীর হলো পিতামাতা। এক জন্মে মায়ের দুগ্ধ খেলে কতদিন, 100 জন্মেও সেবা করে শুধু হবে না ঋণ। এই মাকে যারা দাও না খেতে, মায়ের ভক্তি করো না, ও আজ শুনে লাভ হবে না। অনুরোধ করি বলি, ভাই পিতামাতা যাদের বেঁচে আছে খেদমত করেন, জান্নাত পেতে আপনার দেরি লাগবে না। আপনি আল্লাহর ইবাদত যদি করতে চান, নামাজ পড়া যেরকম ইবাদত, পিতামাতার খেদমত করা সেরকম ইবাদত। আল্লাহ তৌফিক দান করুন। মায়ের সামনে সন্তানকে মারছে, মা সুমাইয়া কলিজার টুকরা সন্তানের চেহারা দেখে তার অবস্থাটা কেমন হয়, কেমন হতে পারে? মা সুমাইয়া কলিজার টুকরা সন্তানের সামনে গেলেন। আমার দিকে তাকান, আমি জানি আপনারা ক্লান্ত হয়ে গেছেন। মা বোনেরা একটু লক্ষ্য করেন। মা সুমাইয়া কলিজার টুকরা সন্তানের সামনে গিয়ে বললেন, হে আমার নারী ছিড়া কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমাকে দিয়েছে, আমাকে দান করেছে, তুমি আমার কাছে আমানত। আমি নবীজির পথ দেখেছিলাম তোমার কারণে, তুমি আগে গ্রহণ করেছো, তারপরে আমি তোমাকে আহ্বান করছি, ইমানি পরীক্ষা দেওয়ার যে হলে তুমি ঢুকেছো, এই পরীক্ষায় পাশ করতে গিয়ে যেন ইমান ছেড়ে দিও না, তুমি জীবনটা বিলিয়ে দাও। ওপারে আল্লাহর সঙ্গে দেখা হবে, তোমার পরেই আমরা আসছি। এটার নাম ইমান। এটার নাম কি? ইমান। আপনারা জবাব দেন, আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? ভাই যাওয়া সম্ভব? সম্ভব, সম্ভব। কিন্তু ইমান ছাড়া জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব নয়। আমল ছাড়াও জান্নাতে যাওয়া সম্ভব। জোহরের আগে ইমান এনেছে, 1 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেনি, জোহরের আগেই শহীদ হয়ে গেছে, বান্দা জান্নাতি। ইমান নাই, মসজিদ তৈরি করে বসে আছে, কথা কয় না। আলেমগুলো জেলখানায়, উনি মসজিদ তৈরি করে বসে আছে। এতদিন শুনলাম তাদের টাকায় মসজিদ, এখন দেখলাম সব আমাদের টাকার মসজিদ। সুবহানাল্লাহ জোরে কোন। সাদ্দাত জান্নাত বানাইছিল, ভোগ করতে পারেননি, কথা কোন। ওরাও চিন্তা ভাবনা করে একটা। যাই হোক, ইমান নাই, আমল লাভ নাই, কথা ক্লিয়ার? ইমান আছে, আখলিস দিন আকা একফিকাল আমালুল কলিল। ইমান যদি মজবুত হয়, আমল যদি ছোট্ট হয়, এর উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। ভাই ইমানটা ছেড়ে দেব না, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। অনুরোধ করি ভাই, এই আলোচনার শেষ কথাটা আমার শুনে বুঝে আমলের দিকে আসেন। একই পরিবারের 3 জনকে শেষ করে দিল আমার মা বোনেরা। কলিজার টুকরা সন্তানের প্রতি মায়া থাকবে, অবশ্যই থাকবে। ঘুম থেকে ওঠার সময়, নামাজের সময়, যখন ঘুম থেকে উঠতে আপনার সন্তানকে ডাকতে যখন আপনার কষ্ট হচ্ছে, এর চাইতে ভয়াবহ কষ্ট হলো জাহান্নাম। সুতরাং ছোট্ট এই দুনিয়ার কষ্ট, শীতের ঠান্ডা পানিটা ব্যবহার করতে শেখানোর দায়িত্ব আপনার।
আপনার সন্তানকে ইসলামী আন্দোলন থেকে দেওয়ার দায়িত্ব আপনার। অনুরোধ করি মা বোনেরা, সুমাইয়ার ইমানটা নিজের ভিতরে নিয়ে আসো। কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও, মেয়েদেরকে পর্দা শিখাও, নিজে পর্দা শেখো, অপরকে পর্দা শেখানোর জন্য আহ্বান করো, এটা তোমার দায়িত্ব। একই পরিবারের তিনজনকে শেষ করে দিল। পরের দিন সকালবেলায় গোটা মক্কা নগরীতে সব জায়গায় মানুষ জেনে গেল একই পরিবারের তিনজনকে শেষ করে দেওয়া হলো। লাশ তিনটা নিয়ে যাওয়া হলো আবু জেহেলের বাড়ির সামনে। 11 জন ধনাঢ্য পুঁজিপতির দল, কোটিপতি মানুষ 11 জন। কতজন? 3টা লাশ নিয়ে চলে গেল আবু জেহেলের বাড়ির সামনে। আবু জেহেল এই 3 জন ব্যক্তিকে হত্যা করার কারণ কি? আবু জেহেল বলল, এই 3 জনকে হত্যা করেছি, বাদ বাকি যতগুলো আছে তাদেরকে হত্যা করব, যাতে করে আগামীতে কেউ আর ইসলামকে গ্রহণ করতে না পারে। এদের একটাই অপরাধ, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা। 11 জন বলল, কথা তাই? যদি তাই হয়, আমরা এই দেশের কোটি কোটি টাকার মালিক, তুমি মেরেছ গরিব মানুষ, তোমার ক্ষমতার কত দাপট, এটা আমরা আজকে দেখতে চাই। 11 জন আজকে আমরা এখন গিয়ে মুহাম্মাদের কালিমা গ্রহণ করব। তোমার যদি পাওয়ার থাকে আমাদেরকে কিছু বলে দেখাও। মারলো কয়জন? বেড়ে গেল কয়জন? কয়জনকে মারবা? কয়জন সাইদিকে বিদায় করলে তোমরা মনে করবা ইসলাম শেষ? ও দুনিয়ার মানুষেরা ভেবে দেখুন, একজন সাইদি বাংলার জমিন থেকে বিদায় হয়েছে, লক্ষ কোটি কোটি সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হয়েছে। কয়জন আলেম কেমন? ভাইরা আমার, মানুষ মেরে, ইসলামের পক্ষের লোক মেরে কখনো ইসলামকে শেষ করা যায় না। কথা বলতে হবে। হুজুর মেরে কখনো ইসলাম শেষ করা যায়? সাইদি সাহেব বিদায় হয়ে যাবে, ওখানে আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দেবেন। ওরা মনে করলো আমির হামজাকে জেলখানায় এমন ভাবে বন্দি করে তাকে শাস্তি দেব, এমন রোগ তাদের ভিতরে ঢুকিয়ে দেব, আমির হামজাকে শেষ করে দেব। ষড়যন্ত্রও তাই ছিল। একটা আলেমকেও বাংলার জমিনে টিকে থাকতে দিত না। আল্লাহ তাআলা বলল, আমার কৌশলে তোরে শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা আলেমদের হাতে যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শক্তিটা প্রয়োগ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলেন আমিন। আলেম মেরে, ইসলামের পক্ষের মানুষ মেরে কখনো ইসলামকে শেষ করা যায় না। একজনকে মারবে, হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে যাবে। ইসলামকে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারণ না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা বললেন, পরীক্ষা দিয়েছো যারা, পরীক্ষায় পাশ করেছে 3 জন, তারা শেষ হয়ে গেছে, একজনকে আটকানো হয়েছে। বাকি মানুষগুলো চিন্তা করো, ইসলামের পথ এইটা, এ পথে থাকলে হাজারো বাধা বিপত্তি থাকবে। এরপর ইসলামের পক্ষে থাকবে যারা, ইমানি পরীক্ষায় পাশ করলো তারা, মারা গেল যারা, শহীদ হয়ে গেল তারা, বেঁচে থাকলো যারা, আল্লাহর নেক বান্দা হয়ে বেঁচে থাকলো তারা। ওই পথটা অবলম্বন করব, আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। ভাই মেলা গান গেয়ে ফেলেছে। পাখির কথা মনে আছে? চাচা বলছে পাখির কথা কন না কেন? আমি তো আপনাদের স্মরণ করিয়ে দিলাম, মনে আছে? এখন আবুল কাশেম ভাই আমার খুব প্রিয় মানুষ, ফেসবুকে মনে হয় অনেক বয়স বেশি, এসে দেখতেছে না আমাদের চাইতে 2-1 বছরের বড় হবে। ভাইয়ের বয়স কত হবে? 43। আমাদের চাইতে 10 বছরের বড়। কি বলেন? আমাদের বয়স 33, মনে হয় না? মাত্র 33। মারহাবা কোন? আরে আল্লাহ, কি বললাম আমি? আপনারা তাও বললেন মারহাবা। আচ্ছা, যাই হোক, আপনাদের দাওয়াতে এসেছিলাম। শহর অঞ্চলের প্রোগ্রামগুলো করতে অনেক ভালো লাগে, শিক্ষিত মানুষদের সামনে কথা বলতে ভালো লাগে, অল্প বললেই গভীরভাবে বুঝে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন।
ভাই একটা মায়ের গান শোনার জন্য অনুরোধ জানাচ্ছে। কোন গানটা ভাই? আচ্ছা বলবো, আগে গান হবে না আগে ওয়াজ হবে? মা গো তোমার মতো লাই না কে গো আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা দূর জানায় আমায় নিলা না, পথে পইড়া কান্দি আমি নাইরে ঠিকানা। তুমি আমার তুমিও নাই বাবাও নাই, মা তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লই না কে গো আমায় বুকে টানি। মারহাবা কোন? মায়ের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের মাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ মাওলা যাদের পিতামাতা বেঁচে আছে তুমি হায়াতকে দারাজ করো, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের মাফ করো। আরো জোরে বলেন আমিন। আর কথা নয়, আসুন আমরা আমলের দিকে যাই। আবার মানে এখন কি হলো? এখন আপনারা কি পাতি হাঁস চেনেন? পাতি হাঁস চেনেন? আচ্ছা না, পাতি হাঁস চেনেন? হাঁস সারাদিন পানিতে থাকে কিন্তু গোসল করে না। দেখবেন যখন বাড়িতে আসে দুইটা ডুব দিয়ে আসে। এতক্ষণ আলোচনা করলাম, আজান দিলাম, গান গালাম, তেলাওয়াত করলাম, ওয়াজ করলাম, এখন আর কোনো কথা নয়। ওয়াজ যেটা বাকি আছে 1 মিনিটের মধ্যে সারবো। শোনেন, মুনকার নাকির গিয়ে জিজ্ঞেস কর, ভাই বসেন, ভাই ওয়াজ শেষ। কবরের ভিতরে পাখি জিজ্ঞেস করলো মুনকার নাকির, হে পাখি তুমি এখানে কেন? আল্লাহর একজন গোলাম থাকার কথা সে কই? পাখি বলল তুমি কে? তিনি বললেন আমি মুনকার নাকির। কি করতে এসেছো? প্রশ্ন করার জন্য। কাকে? আল্লাহর বান্দাকে। কে পাঠিয়েছে? আল্লাহ তাআলা পাঠিয়েছে। পাখি জবাব দিল তোমাকে যে আল্লাহ প্রশ্ন করার জন্য পাঠিয়েছি, ওই আল্লাহ আমাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য পাঠিয়েছে। আল্লাহর বান্দা কোথায়? আমার ডানার ভিতরে ঘুমাচ্ছেন, ডিস্টার্ব করা যাবে না। আল্লাহর গোলাম ছিল যখন দুনিয়াতে, আমাকে আমল করত। আমাকে মানে বলে আমি আল্লাহর কোরআন, আমার জন্য জীবন দিয়েছে আল্লাহর গোলাম, সকাল বিকাল আমাকে নিয়ে আমল করত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর সাথে সাথে আমাকে তার সাথে পাঠিয়ে দিয়েছে। মুনকার নাকির বলল কতক্ষণ থাকবা? তিনি বললেন জান্নাতে না যাওয়া পর্যন্ত স্বাদ ছাড়া যাবে না। আমরা কি কোরআন ভিত্তিক জীবন গঠন করলে কি লস হবে ভাই? আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো গ্যারান্টি দিতে পারবেন? যে জিনিসের গ্যারান্টি নাই সেটা নিয়ে বড়াই করার কিচ্ছু নাই। ভাই আসেন, জীবনে যে যা করেছে করুক, আমাদের জীবনটা নতুন করে সাজানোর একটা সুযোগ পেয়েছি, একটা সময় পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনটা নতুন করে সাজাবার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই এখনই দোয়া হবে। আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলছি দোয়াটা করে যান, দোয়া করে যান। পিতামাতার জন্য দোয়া হবে, আমাদের জীবনের শেষ দোয়া হতে পারে। এখন ভাই বলতেছে আসলে ওইটা না, এখন যেটা বলছি সেটা। ভাই আরো ভালো করে ভাবে, অন্য গান কিনা
মায়ের মতো হয় না আপন। ধৈর্য কি আছে আপনাদের? মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাইরে আমার মা, আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, আমার দরদিনী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সে ঘরখানাতে